হাই বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 5 দিন 4 রাত্রি আমাদের সিল্ক রুট ভ্রমণের সব তথ্য। কলকাতা থেকে শুরু করে আমরা 5 দিন 4 রাত্রিতে সিল্ক রুট ঘুরে এসেছিলাম। সেই সমস্ত তোমরা এই একটি ভিডিওর মধ্যেই পাবে। আমরা হাওড়া থেকে বন্দে ভারত ধরে নিয়েছিলাম সকাল সকাল, আর সেই দিনেই আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি। সকালবেলা বন্দে ভারত চেপে দুপুর 1:30টার মধ্যে এনজিপি পৌঁছে যাওয়া যায়। চাইলে তোমরা রাতের ট্রেনেও যেতে পারো। তো আমরা এবারে বন্দে ভারতে গিয়েছিলাম, আর আমাদের এনজিপি থেকে একটি গাড়ি বুক করা ছিল। তো সেই গাড়িতে করে আমরা প্রথম দিন চলে গিয়েছিলাম লাভা। তো চলো তোমরা এই ভিডিওটা আমাদের সাথে দেখো। আমাদের পুরো জার্নিটা তোমাদের এখানে বলবো যে আমরা কিভাবে 5 দিন ঘুরেছিলাম, কোথায় কদিন ছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা দুপুর 2টো বাজে আমাদের গাড়ি এনজিপি থেকে ছেড়ে দিল, আর আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন ছিল লাভা। তোমাদেরকে আগেই বলেছি যে ফার্স্ট নাইট আমরা হল্ট করেছিলাম লাভাতে। তো এনজিপি থেকে আমরা চললাম এখন লাভার পথে। এই ট্যুরে আমাদের সাথে ছিল মৃগমা ভাই। তো এই মৃগমা ভাইয়ের ফোন নাম্বার তোমাদের জন্য দিয়ে দেব। তোমরা চাইলে আমাদের এই ট্যুরের সব ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমরা সেই আলাদা ভিডিও দেখতে পারো। আমরা কোথায় ছিলাম, কে আমাদের ড্রাইভার ছিল। তো এই ড্রাইভার আমাদের থেকে পার ডে 3,500 টাকা করে নিয়েছিলেন। আমাদের দেখতেই পাচ্ছ বড় গাড়ি ছিল, তো আমরা 8 জন ছিলাম বাচ্চা নিয়ে। তো বড় গাড়িতে আমাদের ভালোভাবে কুলিয়ে গিয়েছিল। আমরা রাস্তায় একটা জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম। এখানে একটা ছোট ঝর্ণা আর একটা রেস্টুরেন্টও ছিল, তো এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু ট্রেনেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তাই এখানে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম, মোমো খেয়েছিলাম, চাউমিন, হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার এগিয়ে চলেছিলাম। লাভা পৌঁছাতে আমাদের প্রায় 5:30-6টার মতন বেজে গিয়েছিল। তো আমরা তাই ঠিক করি যে আজ আর আমরা বেশি দূর যাব না। লাভাতে কিন্তু আমাদের হোটেল বুক করা ছিল না। আমরা গিয়ে অন দ্য স্পট এই যে দেখো হোটেল বুক করে নিয়েছিলাম, ডিভাইন হোমস্টে, একদম লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। তো তোমরা গিয়ে ওখানে পাশাপাশি অনেক হোটেল আছে, হোমস্টে আছে, তোমরা বুক করে নিতে পারো। এটি হোমস্টে হলেও আমরা কিন্তু শুধু রুমই নিয়েছিলাম। এই যে পাশে হোটেল মহাকালও আছে দেখতে পাচ্ছ। তো এখানে পাশাপাশি অনেকগুলি হোটেল আছে, অনেকগুলি হোমস্টেও আছে, তোমরা চাইলে বুক করে নিতে পারো নিজেদের পছন্দ মতন। লাভা জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তো আমরা বেরিয়ে একটু সন্ধ্যেবেলাটা ঘুরে নিয়েছিলাম আর খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম রাতের। পরের দিন সকালে আমরা লাভা থেকে বেশ সকালে বেরিয়ে গেছিলাম। গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম লাভা মনেস্ট্রি দেখতে। আমাদের হোটেলের উল্টো দিকে একটি মন্দির ছিল, সেটিও আমরা বাইরে থেকেই দেখে নিয়েছিলাম যেহেতু গেট বন্ধ ছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে লাভা মনেস্ট্রি। চাইলে তোমরা গাড়ি নিয়েও যেতে পারো। আমরা যেহেতু পাহাড়ে একটু ঘুরবো বলেই একটু হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম লাভা মনেস্ট্রির দিকে। লাভা মনেস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর, আর অনেকটা সময় তোমরা ওখানে কাটাতে পারো। 1-1.5 ঘন্টা তো অনায়াসেই কেটে যায়। সকালবেলা যদি 8টার মধ্যে রেডি হয়ে বেরো, তো সকাল সকাল গিয়ে আবার 10টার মধ্যে এসে গাড়ি ছেড়ে দিতে পারবে। আমরাও কিন্তু তাই করেছিলাম। এই দেখো 8:30, 8:35 বাজে। তো আমরা এখান থেকে বেরোলাম একটু চা বিস্কুট খেয়ে টেয়ে নিয়ে। লাভা জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তো সিল্ক রুট যাওয়ার সময় সাধারণত লোক কিন্তু ঋষিখোলায় থাকে কিংবা কালিম্পংয়ের দিকে থাকে। আমরা কিন্তু ছিলাম লাভাতে। যেহেতু এই সময় মে মাসে রাস্তা ঘোরানো ছিল, মানে ওইদিকে রোডে কাজ হচ্ছিল বলে লাভা রোড হয়েই যেতে হচ্ছিল। আর লাভাতে আমরা বেশ ভালো ঠান্ডা পেয়েছি। ঋষিখোলায় কিন্তু ঠান্ডা ছিল না, আমাদের ড্রাইভার আগেই বলেছিল। আর সন্ধে হয়ে গিয়েছিল, তাই পাহাড়ি রাস্তায় আমরা আর আগাবো না বলে আমরা সেদিনে লাভাতেই থেকে গিয়েছিলাম। এই যে লাভা মনেস্ট্রি,
খুব সুন্দর মনেস্ট্রির পরিবেশ। বেশ কিছুক্ষণ আমরা মনেস্ট্রিতে ঘুরেছিলাম। লাভার টেম্পারেচার যেহেতু সবসময় বেশ কমের দিকে থাকে, তাই আমাদের গরমের জায়গার লোকেদের জন্য এটা বেশ ভালো জায়গাটা। লাভা মনেস্ট্রি খোলে সকাল 5:30টায় আর বন্ধ হয় সন্ধ্যে 5:30টায়। এর মধ্যে তোমরা যখন খুশি এসে এই মনেস্ট্রি ঘুরে দেখে নিতে পারো। তো আমরা লাভা মনেস্ট্রিটা সকালের দিকে একটু পায়ে পায়ে ঘুরে দেখে নিয়েছিলাম। বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম। এত নিরিবিলি পরিবেশ, আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা যেহেতু বুদ্ধ পূর্ণিমার 2 দিন আগেই ওখানে পৌঁছেছিলাম, তো দেখলাম বেশ মনেস্ট্রিটা সাজানোর কাজ চলছে, ঝাড়াঝুড়ি পরিষ্কার করার কাজ হচ্ছে এবং মনেস্ট্রিকে সাজিয়ে তোলা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার জন্য। আমরা গৌতম বুদ্ধের দর্শন করলাম, প্রেয়ার করে এখান থেকে আমরা চললাম আবার আমাদের হোটেলের দিকে। যেহেতু আমরা আজকে লাভা ছেড়ে বেরিয়ে যাব ঋষিখোলার দিকে। ঋষিখোলা কিন্তু আমরা থাকবো না, আমরা ঋষিখোলা দেখব এবং রাস্তায় আরিটার লেকও দেখে নেব, নিয়ে আমরা চলে যাব মাংখিম। তো প্রথম রাত আমরা ছিলাম লাভায়, আমরা দ্বিতীয় রাত থাকবো মাংখিম, যেটা কিনা আরিটার লেকের ওপরে, মানে আরিটার লেক থেকে ওই 3 কিলোমিটার মতন রাস্তা মাংখিমের। চাইলে তোমরা আরিটার লেকের কাছেও থাকতে পারো কিংবা ঋষিখোলাতেও থাকতে পারো। ঋষিখোলা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিক দিয়েও যাওয়া যায়, আবার সিকিমের দিক দিয়েও যাওয়া যায়। এই যেখানে সিকিমে ঢোকার চেকপোস্ট, আর আমাদের ড্রাইভার দাদা চলে গেলেন আমাদের আইডিগুলো চেক করানোর জন্য। সাথে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের আইডি নিয়ে যাবে যখনই সিকিমে যাবে। আর দেখো, এটা আমরা ঋষিখোলার কাছে এসে গেছি। ঋষিখোলা হলো ঋষি নদীর ধারে। খোলা মানে পাহাড়ি নদী, আর তার উপরে এই যে একটা ব্রিজ, একটা ছোট্ট বাঁশের ব্রিজ মতন করা আছে, সাঁকো বলতে পারো। আমরা এর ওপর দিয়ে ধীরে সুস্থে পেরিয়ে চললাম ঋষি নদীকে, আর তারপরেই ঋষি নদীর জলে পা ভিজিয়ে নিলাম। খুব সুন্দর ছোট্ট খোলা পাহাড়ি নদীর জলে পরিপূর্ণ। ছোট ছোট পাথর পড়ে আছে, সেগুলির মধ্যে বেশ হেঁটে চলে বেড়াতে, পা ভিজিয়ে নিতে ভালোই লাগবে। ঋষিখোলার পাশে অনেকগুলি হোমস্টে আছে। তোমরা আমাদের ঋষিখোলার পুরো ডিটেলস ভিডিও দেখতে পারো, সেখানে তোমরা অনেক হোমস্টের নাম্বার পেয়ে যাবে। তারপরে আমরা চলে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে, টিকিট কেটে নিয়েছিলাম। আর এটা রেনক বলে জায়গায় অবস্থিত। এখানে 30 টাকা করে টিকিট ছিল। তো আমরা এখানে পৌঁছে গেলাম। এই মন্দিরটাও আমরা ঘুরে নিলাম। বেশ সুন্দর একটা সিদ্ধিবিনায়কের মন্দির, গণপতি বাপ্পার মন্দির। দেখো, এখানে বাইরে একটা মহাদেবের সাগর মন্থনের স্ট্যাচু টাইপের করা আছে, পাশে বজরংবলীও আছে। তো আমরা গণপতি বাপ্পার দর্শন করে নিলাম, নিয়ে আমরা এগিয়ে চললাম আরিটার লেকের দিকে। আরিটার লেকটি কিন্তু খুবই সুন্দর, এখানে অনেকটা সময় কিন্তু কেটে যায়। এই আরিটার লেকের ধারেও কিন্তু থাকার অনেকগুলি হোমস্টে আছে, চাইলে তোমরা এখানেও থাকতে পারো। আর এই যে ওপরে যে টপ দেখছো, ওটাই মাংখিম টপ, আমরা ওখানেই ছিলাম। এখানে একটা লেকের ধারে মন্দির আছে। লেকটাকে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। বোটিংয়ের ব্যবস্থা আছে, জিপ লাইন করা যায় এখানে, নানা রকম আরও অ্যাক্টিভিটিসেরও দেখলাম লেকের ওই সাইডে ব্যবস্থা আছে। একটা গোটা দিন বা হাফ বেলার সময় ইজিলি লেকের ধারে কেটে যাবে। তারপরে আমরা চলে এসেছিলাম মাংখিম, কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে। এই ছিল আমাদের হোমস্টে। একটু সিঁড়ি ভেঙে উঠতে হয় ওপরের দিকে, তো পায়ে প্রবলেম থাকলে অবশ্য এই হোমস্টে না নেওয়াই ভালো। তবে আমাদের বেশ ভালো লেগেছে, খুব নিরিবিলি জায়গায়। আমরা জেনেই এটি বুক করেছিলাম যেটি ওপরে। আর অনেকক্ষণ বেরিয়েছি সকালে, তাই সোজা লাঞ্চের টেবিলে এসে বসে পড়লাম। দুপুরে একদম গরম গরম লাঞ্চ ছিল আমাদের জন্য, ডিম কারি আর বাঁধাকপি সহযোগে। লাঞ্চ করে নিয়ে মাংখিম টপে একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটা ঘুরে নিলাম। আর ওপর থেকে আরিটার লেক দেখে নিলাম, যেটা কিনা বুট শেপের আরিটার লেক। আর এখানে একটা বুদ্ধিস্ট মন্দির বলতে পারো, বা শিবের মন্দিরও বলতে পারো। এই একটা মন্দির এখানে আছে, সেই মন্দিরটা দর্শন করে নিলাম। এটি একদম আমাদের হোমস্টের পাশেই। যারা আরিটার লেকের পাশে থাকবে তাদের অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসতে হবে। সন্ধেবেলা আমাদেরকে দিয়েছিল চা আর পকোড়া,
আর রাতের আকাশ দেখে গল্প গুজব করে এই বারান্দায় বসে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের ডিনার করার জন্য। ডিনারে ভাত, রুটি, চিকেন, আলু ভাজি আর সাথে স্যালাড ছিল। পরের দিন আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম 6:30টার মধ্যে। পরের দিনের আমাদের গন্তব্য ছিল মাংখিম থেকে নাথুলা। আমরা মাংখিম থেকে জুলুক হয়ে নাথুলা যাব এবং নাথুলা বাবা মন্দির দেখে, ছাঙ্গু দেখে আমরা ফিরে আসব জুলুকে। আমরা নাইট স্টে করব জুলুক, মানে 3rd নাইট আমরা জুলুকে স্টে করেছিলাম। এই দেখো এখানে হচ্ছে আবার সেই পারমিট করানোর জন্য নাথুলা যাব বা জুলুক যাব, সিল্ক রুটের পারমিটটা এখান থেকেই হয়। রংলি বাজার ক্রস করে এই জায়গাটায় আসতে হয়, এটার নাম লিংতাম। এই লিংতাম জায়গাটিও বেশ সুন্দর, এখানে অনেকগুলি হোমস্টে আছে। লিংতামে পারমিট করিয়ে আমরা চলে এসেছিলাম কিউখোলা ফলস, একটা ছোটোখাটো ফলস। এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ম্যাগি, মোমো, মোটামুটি এইসব খাবারই তোমরা এখানে পাবে। এখানে ভাত ডালের আশা না করাই ভালো। রাস্তাতে ধস নেমেছিল গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার জন্য, সেই ধস মেরামতের কাজ চলছে, রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। তো এখান দিয়ে আমরা এগিয়ে চললাম ইয়াক দেখতে দেখতে। রাস্তার দুদিকে অনেক ইয়াক ছিল আর মেঘেরা যখন তখন এসে রাস্তায় ঢেকে ফেলছে। আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। তো মাংখিম থেকে বেরিয়ে আমরা জুলুক গিয়েছিলাম, তারপরে জুলুক থেকে পৌঁছে গিয়েছিলাম আমরা নাথুলা। এই দেখো নাথুলা টপে এসে আমরা পৌঁছে গেছি। তো যেহেতু আমাদের গন্তব্য নাথুলা ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি নাথুলা পৌঁছানোর চেষ্টা করেছি। এটা 14,400 ফিট হাইটে অবস্থিত নাথুলা, ইন্ডিয়া আর চায়নার বর্ডার। আর গাড়ির প্রচণ্ড জ্যাম ছিল, মে মাস ছিল, সামার ভ্যাকেশন চলছিল, তাই প্রচণ্ড গাড়ির চাপ, অনেকটাই হেঁটে উঠতে হয়েছিল। নাথুলা দেখে আমরা কুপুপ লেক দেখে নিয়েছিলাম। কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকও বলা যায় এটাকে। নিউ বাবা মন্দিরে আমরা দাঁড়াইনি, আমরা একদম চলে এসেছিলাম ওল্ড বাবা মন্দির। নিউ বাবা মন্দির আমরা আগেই দেখেছিলাম। ওল্ড বাবা মন্দিরে এসে আমরা এখানে একটু কফি খেয়ে নিয়েছিলাম। যেহেতু বেশ ঠান্ডা এখানে, অবশ্যই তোমরা শীতের ভালো মতন পোশাক নিয়ে আসবে। সাথে কোকা 30 রাখতে পারো, কর্পূর রাখতে পারো। আমরা কর্পূর, কোকা 30 এবং লিংতাম থেকে একটা অক্সিজেন ক্যান 600 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। বাবা মন্দিরে বাবা হরভজন সিংয়ের দর্শন করলাম, তার ব্যবহার করা জামা কাপড়, ইউনিফর্ম, জুতো সব কিছু দেখে নিলাম। নিয়ে আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যর দিকে। আর রাস্তাতেই দেখে নিলাম সেই বেন্ডিং রোডগুলো, হেয়ারপিন রাস্তা, যেটা কিনা সিল্ক রুটের বৈশিষ্ট্য, যেটা দেখার জন্যই মানুষ আসে। সিল্ক রুট যে এঁকে বেঁকে রাস্তা গেছে, সেই বেন্ডিং পয়েন্টগুলো দেখতে দেখতে আমরা চললাম জুলুকের দিকে। 3rd নাইট আমরা ছিলাম জুলুকে। তো জুলুকে আমাদের হোমস্টে ছিল জুলুক ভিলেজ হোমস্টে। এই হোমস্টেগুলোতে যে আমরা আগে ছিলাম মাংখিমে, তোমরা দেখেছো কাঞ্চনজঙ্ঘা মিরার ভিউ হোমস্টে, জুলুকে জুলুক ভিলেজ হোমস্টে, দুটোতেই 1200 টাকা করে পার হেড পার ডে নিয়েছিল, ফুডিং লজিং, তার মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর লাভাতে যেহেতু আমরা শুধু ছিলাম, তাই আমাদের রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা। জুলুক জায়গাটা বেশ সুন্দর, অনেক ছোট ছোট ঘরবাড়িতে বেশ সাজানো গোছানো, তবে একটু অপরিষ্কার বটে, চারিদিকে প্লাস্টিক আবর্জনা, যার জন্য কিছুটা হয়তো আমরাই দায়ী। তো এই যে আমাদের জুলুকের হোমস্টে, তোমরা যদি ডিটেলস দেখতে চাও তো আমাদের জুলুকের যে ভিডিও আছে তোমরা সেখানে দেখে নিতে পারো। আমরা হালকা করে একটা ঘরের ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। জুলুক হোমস্টেতেও আমাদের বেশ ভালোই লেগেছে। এই যে জুলুকের একটা রাতের দৃশ্য। জুলুক থেকে আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের 4র্থ দিনের রোলেপের উদ্দেশ্যে। তো আমরা এই যে ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি। তো ব্রেকফাস্টে আমরা প্রত্যেক দিনই সব হোমস্টেতেই রুটি নিয়েছিলাম। ওরা আমাদেরকে পুরি সবজির কথা বলেছিল, তবে আমাদেরকে যেহেতু অনেকটা গাড়ি জার্নি করতে হবে, সাথে বাচ্চা আছে এবং
পাহাড়ের পাকদণ্ডী পথ, তাই আমরা রুটিটাই প্রেফার করেছি। ওই যে পাহাড়ের ওপরে আমাদের হোমস্টে, তো ওখান থেকে একটু নেমে আসতে হয়েছে, নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা, দূরে দেখা যাচ্ছে আমাদের দেখো হোমস্টে, জুলুক ভিলেজ হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার রইল। আর আমরা জুলুককে বিদায় জানিয়ে এগিয়ে চললাম রোলেপের দিকে। রোলেপ যাওয়ার পথে আমরা জুলুকে একটা ইকো পার্ক দেখে নিয়েছিলাম, বা পাইন ফরেস্ট বলতে পারো। এখানে কোনো এন্ট্রি ছিল না, খুব সুন্দর ছিল এই পাইন বাগানটি ঘুরে নিয়েছিলাম আমরা বেশ কিছুক্ষণ। আর তারপরে এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম রংলি বাজারের দিকে। জুলুক থেকে রোলেপ যেতে গেলে রংলি হয়েই যেতে হয়। তো এবারে আমরা যে সিকিম এসেছিলাম, মার্কেট প্লেস বলতে একমাত্র এই রংলি, তাছাড়া সবই গ্রাম ছিল, কোথাও সেরম কিছু কেনার দোকানপাট আমাদের চোখে পড়েনি। তাই রংলিতে এসেই আমরা চলে গেলাম একদম বাজারেতে, যা পাই মনে হচ্ছে তাই কিনে নিই, কিছু তো কেনাকাটা করতে হবে, ঘুরতে যখন এসেছি কেনাকাটা তো না করলে চলবে না। কেনাকাটার পর্ব সাঙ্গ করে আমরা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। তো এই বাজারের মধ্যেই একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর তারপরে রোলেপে চলে এসেছিলাম ওয়াইল্ড ইয়েটিস হোমস্টে। ঠিক আছে, এই হোমস্টেটি বেশ সুন্দর, এটা রোলেপ ঢোকার মুখেই অবস্থিত। রোলেপ এখান থেকে আরও বেশ কিছুটা এগিয়ে যেতে হয়। এই হোমস্টেতে আমাদের পার ডে পার হেড 1000 টাকা করে পড়েছিল। এই প্রতিটি হোমস্টে কিন্তু আমরা ডাইরেক্ট বুক করেছিলাম ওনারের সাথে কথা বলে, তাই যে ফোন নাম্বারগুলো আছে এগুলি প্রত্যেকটা হোমস্টের ওনারদের ফোন নাম্বার, আমরা কোনো এজেন্টের মাধ্যমে কিন্তু বুক করিনি। তো আমরা তারপরে গাড়ি করে রোলেপ খোলা নদী দেখতে চলে গিয়েছিলাম। রোলেপ খোলা কিন্তু মোটেই ঋষি নদীর মতন নয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল অনেক বেশি আর অনেক স্রোত। এই নদীর ধারে কিন্তু ড্রাইভার আমাদেরকে বারবার বলে দিয়েছে একদম নদীর পাড়ে বা নদীতে নামার চেষ্টা করবেন না, এই নদী কিন্তু খুব ভয়ঙ্কর। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, নদীর আশেপাশে ঘুরে বেরিয়েছি, আর তারপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য পায়ে পায়ে এগিয়ে গেছি। এখানে বুদ্ধা ফলস আছে, তবে রাস্তা খারাপ হওয়ার জন্য আমরা বুদ্ধা ফলস দেখতে যাইনি, আর সাথে বৃষ্টিও চলছিল, তো আমরা আর বুদ্ধা ফলস সেদিনে দেখতে যেতে পারিনি। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখে নিয়েছিলাম। রোলেপে দুটি হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো আমরা একটি হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে নিয়েছিলাম। পাশেই দেখো একটা বাঁশের সেতু আগে ছিল, এই ব্রিজটি নতুন তৈরি হয়েছে। তো আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ দেখে নিয়ে আমাদের হোমস্টেতে ফিরে গিয়েছিলাম। এই হোমস্টেতেও সন্ধেবেলা সেই চা আর তার সাথে এসে গিয়েছিল পকোড়া। চা পকোড়া আর মুড়ি সহযোগে আমরা সন্ধ্যের টিফিন সেরে নিয়েছিলাম। রাতে ডিনারের জন্য পৌঁছে গিয়েছিলাম এদের ডাইনিং হলে। এই হোমস্টেটি বেশ বড় এবং এদের ডাইনিং হলটাও খুব নিট অ্যান্ড ক্লিন। এই হলো এই হোমস্টের ওনার মিস্টার থাপা, খুব ভালো মানুষ উনি, ওনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। উনি একজন স্কুল টিচার। আর দেখো রাতের খাবারে এসে গেছিলো ধোঁয়া ওঠা ভাত, তার সাথে মাছ অথবা চিকেন কারি। তো চাইলে তোমরা মাছও খেতে পারো, চিকেন কারি, ডাল, একটা সবজি, আলু ভাজা, স্যালাড, মানে অনেক খাবার ছিল অন্য হোমস্টের তুলনায়। এটা ছিল আমাদের চতুর্থ রাত। তো সিল্ক রুটে রোলেপ কিন্তু পড়ে না, চাইলে তোমরা রোলেপ নাও আসতে পারো, আমরা কিন্তু রোলেপ আসবো বলে এটা যোগ করে নিয়েছিলাম আমাদের সিল্ক রুট। চাইলে তোমরা নাথুলা ঘুরে ওখান থেকে গ্যাংটক হয়েও এনজিপি ফিরে যেতে পারো। আমরা চলে এসেছিলাম রোলেপ, তাই আমরা 1 রাত বাড়িয়েছিলাম। তোমরা কিন্তু 3 রাতেও এই সিল্ক রুট ভ্রমণ কমপ্লিট করে নিতে পারো। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। এই দেখো এই হোমস্টের মালিক বা মালিকের ছেলে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল। তো এই যে আমাদের 4 রাত 5 দিনের সিল্ক রুট পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও। আমরা ফেরার পথে দেখে নিয়েছিলাম সেবক কালীবাড়ি, করোনেশন ব্রিজ আর বেঙ্গল সাফারিও কিন্তু আমরা এর সাথে ঘুরে নিয়েছিলাম। যেহেতু আমরা রাতে ফিরেছিলাম দার্জিলিং মেলে, তাই সময়টা আমাদের হাতে অনেকটাই ছিল। আর রোলেপ থেকে আমরা সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমাদের
4 রাত 5 দিনের সিল্ক রুট ট্যুর। তোমরা চাইলে এটাকে নিজের মতন করে সাজিয়ে নিতে পারো, কিছু জায়গা বাদ দিয়ে আবার নতুন কিছু জায়গা অ্যাড করে নিতে পারো। সিল্ক রুট কিন্তু অ্যাকচুয়ালি 2 দিনেই কমপ্লিট করা যায়, তবে 3 দিন হলে বেশ ভালো হয়। আমরা 4 দিনে করেছিলাম, তাই সাথে আমরা রোলেপ যোগ করে নিয়েছিলাম। আর ফেরার পথে দেখে নিয়েছিলাম বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এটা শিলিগুড়ির শালুগাড়ায় অবস্থিত। তো এখানে এন্ট্রি ফি আছে, তো এই চার্ট থেকে তোমরা জেনে যাবে, বা আমাদের এই পার্টিকুলার আলাদা আলাদা ভিডিও আছে সব পর্বের ওপরেই, চাইলে তোমরা সেই পর্বগুলো কিন্তু দেখে নিতে পারো আলাদা করে। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আমাদের সাথে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন জায়গায়। আর তোমরা আমাদের সাথে ঘুরে নাও বেঙ্গল সাফারি, দেখো তোমাদের বেঙ্গল সাফারি ঘুরে দেখতে কেমন লাগে। তাই পরের বার যখন এনজিপি আসবে অবশ্যই চেষ্টা করো বেঙ্গল সাফারি যদি ঘোরা না হয়ে থাকে ঘুরে নিতে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।